Rashi 71, the Defense Minister, Mr. Jagjivanram, made it clear today that India... চেঁচাচ্ছেন কেন? আরে উনি যদি শুনতে না পান? আস্তে পড়ুন, উনি ঠিক শুনতে পাবেন, জানেন না? ভূতেরা সবসময় আশেপাশে ঘোরাফেরা করে। He said some countries got... বাবা, he said some countries got annoyed at India. পাগলের পাল্লায় পড়লি। ছিল লোকগুলো ভালো, পিসির অর্ডারে তাদের তাড়িয়ে দিয়ে যত সব বুড়ো হাবড়াগুলোকে নিয়ে এলুম, এদের দিয়ে কি কাজ হবে? সেক্রেটারি মশাই, আপনার বয়সটা কত হলো? আমার বয়স হিসেব না করে হিসেবটা খাতায় তুললো। যত সব এখনই উকে আর রান্নি সমস্ত আসবে। পাবে পাকা মাথার পাকা হিসেবেই পাবে। সব নিলাম স্যার, 8 বছর নির্দেশ থাকলে কি হবে? ওর নির্দেশ কিন্তু আমি অক্ষর অক্ষর পালন করে যাচ্ছি। আপনি দেখুন না, ভালো করে দেখুন, একেবারে পাকা মাথার থামো উকিল বাবু, আপনি কাকে কাকে সাহায্য পাঠানো হচ্ছে আবার নামগুলো পড়ুন তো। আচ্ছা, মিস মমতাজ বানু, লখনৌ, মাসিক 500 টাকা। শ্রীমতী হাসি রাশি দেবী, রামবাগান লেন, কলকাতা, মাসিক 300 টাকা। মিস রোজউড, ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা, মাসিক 400 টাকা। মিস নারিনা খাতুন, দিল্লি, কাঁকড়া বাজার, মাসিক 500 টাকা। মিস প্রেমা... সবই মেয়ের নাম। ওর সাহায্য কি কোনো পুরুষ পান না? তাই তো দেখছি, আরো আছে। মিস তুলপুল... থাক নব, এরা কারা? এরা কারা বিপুল? মানে ওরা আর কি, মানে ওই তেনারা। যখন চেনই না তখন এদের টাকা পাঠাবার হুকুম দিয়েছে কেন? তাহলে বোধহয় চেনা হয়েছিল। ও হচ্ছে না বিপুল, আজ থেকে ওদের টাকা পাঠানো বন্ধ। পিসিমা, বেচারারা বড্ড কষ্টে পড়বে। পড়ুক। অ্যাটর্নি বাবু, আপনার কিছু ব্যাপার আছে? আছে বই কি, এতদিন তো কাজকর্ম কিছুই দেখা হয়নি। স্যারের কাকা প্রাণকেষ্ট বাবুকে কিছু জিজ্ঞেস করলেই তিনি তো চোখ কপালে তোলেন। চোখ কপালে তোলা ছোটদার স্বভাব। আগে হ্যাঁ বলেন, ভাই ওর বিষয় সম্পত্তির মধ্যে আমি আর নিজেকে জড়াবো না, আমি একা আছি, বেশ আছি। কিন্তু বিষয় সম্পত্তির জটগুলো তো এখনো ছাড়ানোর কাজ। আর বিষয় সম্পত্তি মানেই জট, আর ছাড়াতে গেলি ছেঁড়াছিড়ি। কি বলুন অ্যাটর্নি বাবু? তা ছেঁড়াছেড়ি তো একটু হবেই। এই যে আপনার 5 স্ট্রিটের ম্যানশন আকাশ কুসুমে, অনেক বছর আগে আপনি 5 জন মহিলাকে 5টি ফ্ল্যাট দিয়েছিলেন। এতদিনের মধ্যে তারা একটি পয়সাও পেমেন্ট করে। আমাদের অ্যাটর্নি অফিস থেকে লোক গেলে বলে যে বাড়ি তো আমাদের, আমরা আবার টাকা দেবো কাকে? বলেন কি? হ্যাঁ, স্যার নবকৃষ্ণ আমাদের ভালোবেসেই ফ্ল্যাটগুলো উপহার দিয়েছে। হ্যাঁ, এই তো 5-6 লক্ষ টাকার ব্যাপার। পিসিমা, কিন্তু এখনই তো স্টেপ নেওয়া দরকার, তা নইলে তো রাইট অফ ইজমেন্ট জন্মে যাবে। জন্মে যাওয়ায় তো স্টেপ নিন না, আমি তো সব লিস্ট ঠিক করে এনেছি, আপনি একবার দেখে বলুন যে সবার এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে কিনা। মিসেস মলি সানিয়াল, মিসেস রানু বাসু, মিসেস শেরি সিং, মিসেস বীণা চৌধুরী, মিসেস সুলতা নন্দী। আরে বাবা, এরা সবাই তো মিসেস দিচ্ছে। এরা করো কি জানি কৃষ্ণ, কি জানি তো এদের ফ্ল্যাটগুলো দিতে গেলি কেন? হ্যাঁ কেন দিলাম বলো তো বিপুল, ওদের কি কোনো অভাব টভাব ছিল? ভালো অভাব ছিল। অভাব থাকুক, অভাব 100 বার থাকুক। অ্যাটর্নি বাবু, এখনই ওদের উচ্ছেদের ব্যবস্থা করুন। হ্যালো, নবকৃষ্ণ আছেন? হ্যাঁ স্যার, নবকৃষ্ণ। হ্যাঁ, দয়া করে লাইনটা দিন না। আমি সুলতা নন্দী বলছি, আকাশ কুসুম থেকে। হ্যাঁ, নাম বলেই চিনতে পারবেন। আবার কোনতা নন্দী, আকাশ কুসুম, তোকে যাই। মানে আর কি, আমি বলছি স্যার নবকৃষ্ণ নেই। কি বললেন? নেই? সে কি নেই মানে? নেই মানে নেই, নিরুদ্দেশ। বিভাগী হয়ে চলে গেছে। হ্যাঁ, জানি। উনি 8 বছর কোথায় যেন চলে গেছিলেন, এখন আবার ফিরেছেন তাও জানি। কেন বাজে বকছেন, একটা দয়া করে লাইনটা দিন। বাজে কথা করে বারণ করছে, আমি বলবো কেটে দাও না। কেটে দিতে বলবো না, এই যা, লাইনটা কেটে গেল। কেটে দিল। খোলো
আচ্ছা কি হচ্ছে কি, তোমরা আমাকে কি পেয়েছো নাকি? এটা কেন বারবার আমাকে টেলিফোন করছে? আমার জানা দরকার তো কি সীমা? জানবার কিছু নেই, একাটি নোটিশ দিয়েছে, ছেড়ে দিতে হবে, তাই তোকে যাচ্ছি। না না না, কিছুতেই তোকে টেলিফোন দেবো না, কিছুতেই তোকে টেলিফোন দেবো না। কেননা তো আবার তোকে ভুলিয়ে বলি সব ঠকিয়ে নেবে। কিন্তু এই বিনা সুলতা এরা কারা? আমার চেনা দরকার তো। না, তোমার চেনার দরকার নেই। অত বেশি চিনি চিনি করো না তো, চিনির আজকাল প্রচুর দাম। একবার চিনে তো সব দান খারাপ করে নিরুদ্দেশ হয়ে গেছিলি বাবা। বেশ করেছিলাম, আমার ভালো লাগেনি তাই আমি চলে গেছি। না না, কিন্তু কেন ভালো লাগেনি, কেন ভালো লাগেনি ব্যাপারটা বোঝ। তোকে ভালোবাসার ভান করে তোকে ঠকিয়েছিল বলেই না, তোর মনে দুঃখ দিয়েছিল বলেই না। এখন আর সেটি হবে না। না রবে না, এখন তোকে আমরা শক্ত করে বেঁধে ফেলেছি। তুই বাড়ি থেকে বেরোতে পারবি না, তুই টেলিফোন চলতে পারবি না, তুই কোনো মেয়ে ছেলের সঙ্গে মিশতে পারবি না, ডাক্তারের হুকুম। আচ্ছা কাকা, হ্যাঁ ও কাকা, বল না। কাকা গো, এরকম ভাবে কোনো মানুষ বাঁচতে পারে? কেন বলবো না? কেন বল? কেন বলবো না? হ্যাঁ। তুই আমাদের দেখে সে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। এই দেখ না, এই তো চিরকুমার, চিরকুমারী, একেবারে কুমারী। কুমার। আমরা কি কাউকে বিয়ে করতে যাচ্ছি? বল, কাউকে না। আমরা কি কাউকে ভালোবাসতে যাচ্ছি? কাউকেই না। আমরা কি তোর মতন সম্পত্তি নয়ছয় করছি? ঘরে কি হয়ে যাবে বিষয় সম্পত্তি? আমার যা খুশি হয় তাই করবো, সব পাগলের গেম। পাগল পাগল। পাগলের ডিম। ওই টেলিফোনের ছুরিগুলো ওর মাথা আরো বেশি করে বিগড়ে দিয়েছে। এই তো, এই তো, এই নব কোথায় গেল রে? ঠিক ওই গুলো ভরে গিয়ে ঢুকলেন। কাকা, 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 দরজা খোলো। দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। যতই মেয়েদের ছবি দেখো, ঘর থেকে বেরোতে তো আর পারছে না। বিষ্ণুচরণ ওই ঘরের বাইরে দিন রাত বসে থাকে। কিন্তু আমাকে ঘরে বন্ধ রেখে তোমাদের কি লাভ? আমি কি পাগল? নইলে কি আমরা পাগল? আলবাত তোমরা পাগল, আর তোমরা আমাকে পাগল করতে চাইছো। আহা হা হা, না 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 না, দূর। আরে তোকে আমরা সারিয়ে তুলতে চাই। আরে শোন, ভালো করতে, ভালো করে তুলতে চাই। যাতে কোনো মেয়ে সম্বন্ধে তোর আর ইয়ে না থাকে। হ্যাঁ, এই শোন না, তোর খাবার দাবার সব ঠিক সময় একবার পাঠিয়ে দেবো, যা খেতে চা সব ঠিক সময় পাঠিয়ে দেবো। যাতে তোর কোনো কষ্ট না হয়, বুঝলি? নে নে নে, তুই এখন একটু শুয়ে পড়। চল সারা, আমরা যাই, ও একটু বিশ্রাম করি, সারিয়ে। শোনো কাকা, আরে পিসিমা, শোনো শোনো, আরে শোনো, দরজাটা খুলে দিয়ে যাও। আরে নব, নব, এই তো নব। এই পাগলের বংশে আমি শুধু তোর মুখ চেয়ে বেঁচেছিলাম রে। অন্তত অন্তত তোকেই বংশের রোগ থেকে বাঁচাবো বলে। কিন্তু কিন্তু ভগবান আমাকে সে সুযোগ দিল না। মা, আমি মরে গেলে কার কাছে থাকবি তুই? তোর তো সবই আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে ভালোবাসার তো কেউ রইল না রে। কি করবি তুই?
নেবো নেবো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হুইস্কি হুইস্কি বুঝলি? হুইস্কি দেখো না দেখো, হ্যাঁ একেবারে খাঁটি স্কচ। কোথায় কোথায় পেলে রে? ছিল আলমারির মধ্যে ছিল। কি রে, একটু খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব বাজে জিনিস খাস না রে। এখন বাজে জিনিস হয়ে গেল। তুমিও তো এককালে খেতে বাবা। সে তো যৌবনকালের কথা। হ্যাঁ বলো। এর স্বাদ প্রায় ভুলেই গেছি। বড্ড পয়সা খরচা হয় রে। এখন তো পয়সা খরচা হচ্ছে না, রয়েছে যখন একটু খাও। বলছিস বলছিস একটু দে, একটু দে। এখানে দাঁড়িয়েছেন বিষ্ণু কি বলবে দেখতে পেলে? একটু ভেতরে চলে এসো। যাবো? হ্যাঁ যাবো। হ্যাঁ চলে এসো। তুই আবার পালাবি না তো? আমি ফার্স্ট ক্লাস বোতল ছেড়ে পালাচ্ছি। চলে এসো চলে এসো। ওই যে বিষ্ণুচরণ দরজার সামনে সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাকে ডিঙিয়ে চলে আসতে হবে যাতে টের না পায়।